5 মাস ধরে বেতন পাচ্ছে না রাজবংশী ভাষার শিক্ষক শিক্ষিকারা। বকেয়া বেতন দেওয়ার দাবিতে এদিন বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের দপ্তরের সামনে গণ অবস্থান করে দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন এদিন বালুরঘাট শহরে মিছিল করে এসে জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভে শামিল হন সংগঠনের সদস্যরা। জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুর জেলায় 16টি স্কুলে রাজবংশী ভাষায় পঠন পাঠনের জন্য 43 জন শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হয়েছিল। বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘ সময় ধরে অনিয়মিতভাবে বেতন দেওয়া হলেও বর্তমানে 5 মাস ধরে বেতন পাননি ওই সমস্ত শিক্ষক শিক্ষিকারা। জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুর জেলায় 16টি রাজবংশী ভাষার স্কুল রয়েছে, তার মধ্যে 4টি স্কুলে রাজবংশী ভাষার শিক্ষক নেই। নিয়োগ নিয়ে দীর্ঘদিন ধরে নানান টালবাহানা করা হচ্ছে। এছাড়াও 12টি স্কুলের রাজবংশী ভাষার শিক্ষক শিক্ষিকারা গত 5 মাস ধরে বেতন পাচ্ছেন না, যার কারণে ব্যাপক সমস্যায় পড়তে হয়েছে এবং ওই শিক্ষক শিক্ষিকা সহ তাদের পরিবার পরিজনরা বকেয়া বেতনের দাবিতে এই দিন রাজবংশী ভাষার শিক্ষক শিক্ষিকারা সহ দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সদস্যরা দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের দপ্তরের সামনে গণ অবস্থান এবং বিক্ষোভ দেখান। বালুরঘাট শহরে মিছিল করে এসে দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখান বিক্ষোভকারীরা। অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশাল পুলিশ মোতায়েন করা হয়। কি উপলক্ষে এই বিক্ষোভ করেছেন? ধন্যবাদ। সর্বপ্রথমে জিসিবি এর পক্ষ থাকিয়া আমার যে জননেতা মানিক বংশীবদনের নেতৃত্বে আজকে দক্ষিণ দিনাজপুরের যে গণ অবস্থান শান্তিপূর্ণভাবে। ব্যাপার হচ্ছে, রাজবংশী মানুষ, সহজ সরল শান্তিপ্রিয় মানুষ। এই দক্ষিণ দিনাজপুর জেলায় যে রাজ্য সরকারের অনুমোদন প্রাপ্ত যে রাজবংশী ভাষা 16টা অনুমোদিত হয়েছে, তার মধ্যে প্রথম যেটা আমার দাবি, তার মধ্যে যে 4টা স্কুল এখনও পর্যন্ত দীর্ঘ 3 বছর ধরিয়া যে নিয়োগপত্র দেওয়া হয়নি, সেই বিষয় নিয়ে আমরা আজকের এই গণ অবস্থানে হাজির হচ্ছি। দ্বিতীয়ত আমার যে দাবি, সেটা দাবি হলি যে এই যে কর্মরত যারা মাস্টার দিদিমণির ঘর আছে, আমরা বিগত যে 5 মাস ধরিয়া যে তাদের যে প্রাপ্য বেতন যে বকেয়া হয়ে আছে, সেই বকেয়া বেতন যাতে অতি দ্রুত দেওয়া হয়। তৃতীয় দাবি হলো যে আমার রাজবংশী ভাষার যে মাস্টার দিদিমণির ঘর যে আছে দক্ষিণ দিনাজপুরের, আমার যে রেনুয়ালের যে বিষয় আছে, সেই চাকরির যে স্থায়ীকরণের যে বিষয় আছে, সেটা বিষয় নিয়েও আমরা ডিএম সাহেবক বহুবার আমরা জানাইছি। আর তৃতীয়ত যে এই রাজবংশী ভাষার স্কুলগুলা যেহেতু সরকারিভাবে এই স্কুলগুলা সরকার অনুমোদন দিচ্ছে, সেই ক্ষেত্রে এই স্কুলগুলোর যে স্থায়ীভাবে যাতে পাকা ভবন, এক কথায় পাকা বিল্ডিং যাতে হয়, তার সাথে সাথে মিড ডে মিল আর যারা পড়ুয়া আছে, যারা শিক্ষার্থী আছে, আমার যাতে সরকারি সুবিধা ফ্যাসিলিটি যেগুলা ইউনিফর্ম, জুতা এবং কি আমার স্কুলের যে আসবাবপত্র ফার্নিচারের বিষয়গুলো, এগুলোর বিষয় নিয়ে আমরা এই জায়গায় উপস্থিত আছি। আরেকটা বিশেষ দুঃখের কথা এটাই যে আজকে আমরা নতুন করিয়া আমার এই দাবি নতুন তেমন কিন্তু বিষয় নয়। আমার